গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের মাছের তেলের তরকারি করে দেখাবো। তাই জন্য কড়াইতে প্রথমে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি, দেখো, আমি একটু টমেটো নিয়েছি, পেঁয়াজ বেশি করে কুচি নিয়েছি, আর 3-4 কোয়া রসুন নিয়েছি, হাইব্রিড রসুনের কোয়া। সেইগুলো আমি একটা হামানদিস্তা দিয়ে থেতো করে নিচ্ছি। ওটা বাটবো না, আমি এখানে বাটাবাটি কিছু করব না। সব কিছুই পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর গুঁড়ো মশলা আর একটু রসুন থেতো দিয়ে যে তরকারিটা তৈরি করব। এখানে কোনো বাটা মশলা কিছু লাগবে না। তো আমি এখানে রসুনটা থেতো করে নিচ্ছি, দেখো ভালো করে। তোমরাও এরকমভাবে থেতো করে নেবে। তো আমার রসুনটা থেতো হয়ে গেছে। এবার কড়াইটাও আমার গরম হয়ে গেছে। এবার প্রথমেই আমি তেলের মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হবে, তো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, খুন্তি দিয়ে নেড়ে নেড়ে। দেখো ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো কুচি, 2টো টমেটো কুচি নিয়েছি, বেশি করে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা চিড়ে নিয়েছি 3-4খানা, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো হালকা একটু নরম টাইপের হয়ে আসবে সেরকমভাবে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দেখো এখানে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম খানিকক্ষণের জন্য, ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। তো একটু নরম নরম পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব একটু নরম নরম হালকা হয়ে আসতে আমি এখানে টুকরো টুকরো করে বেগুন কেটে রেখেছিলাম, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি বেগুন দিয়ে মাছের তেলের তরকারি করছি, আপনারা চাইলে আলুও দিতে পারেন, আলু বা শুধু আলু দিয়েও করা যায়। আমি শুধু বেগুন দিয়ে করছি, আমার বেগুন দিয়ে তেলের তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো বেগুনটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখুন বেগুনটাও আমার কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এই সময় বেগুনটা যখন মাখো মাখো হয়ে যাবে, এই সময় আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছের তেল আগে দিইনি তেলের উপরে, বেগুন টেগুন দেওয়ার পর তারপরে কিন্তু মাছের তেলটা দিচ্ছি। যখন বেগুনটা হালকা ভাজা ভাজা হয়ে একটু নরম হয়ে মাখো মাখো হয়ে আসছে, তখন আমি বেগুনটা দিয়ে তেলটা, মাছের তেলটা বেগুনের উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লবণ এর আগে অ্যাড করিনি, আমি এখন লবণ দিচ্ছি। তো স্বাদ টেস্ট অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি, আপনারাও টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেব আমি এখানে, দেখুন, লঙ্কার গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, এখানে আমি প্রথমে জিরে গুঁড়ো দিচ্ছি। আমার একটু মশলাগুলো দিতে দেরি হচ্ছে, কারণ আমি বার করে করে দিচ্ছি, এই কারণে মশলাগুলো আমার দিতে দেরি হচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে একদমই জল ইউজ করব না, আপনারাও জল ইউজ করবেন না, কারণ বেগুন পেঁয়াজ টমেটো দেওয়া আছে। তো ওইখানেই একটু ঘাটো ঘাটো করে দিচ্ছি খুন্তি দিয়ে, করে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে এবার আবার ঢাকা দিয়ে আমি একটু কষতে দিলাম। তো আমার ভালো মতো কষা হয়ে গেছে। তো আমি এখানে একটু ধনেপাতা অ্যাড করব, সেই কারণে আমি কিছু ধনেপাতা কেটে নিচ্ছি, কুচি করে নিচ্ছি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা অ্যাড করবেন, না থাকলে না দিলেও চলে, কিন্তু ধনেপাতার সেন্টটা খুব সুন্দর লাগে বলে আমি এখানে একটু ধনেপাতা অ্যাড করব বলে ধনেপাতা কুচি করে নিলাম।
আবার দেখুন আমি ভালো করে আমার তেলটা হয়ে এসছে, মাছের তেলের তরকারিটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আরেকবার বেশ দেখুন একদম ঘাটো ঘাটো করে দিয়েছি, আপনারাও সেরকম করে ফেলবেন। তো এবার আমি নামাবো। নামানোর আগে আমি যে ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম, ছুরি দিয়ে কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর আমি এবারে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন যাতে ধনেপাতার গন্ধটা, ধনেপাতাগুলো ভালো করে তরকারিটার মধ্যে যেন মিলেমিশে যায়, তাই জন্য আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে আমি কিন্তু আর বেশিক্ষণ কষাবো না, এখানেই আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম রেডি। তো আমার তরকারিটা, তেলের তরকারিটা রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।